হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীর ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন সময় সকাল 7টা বাজে। তো দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর বন্ধুরা। কালকে এত রাতে ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে ওয়েদারটা এত ঠান্ডা, সে আর কি বলবো। বাইরে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছে, আর চতুর্দিকটা শুধু সবুজে সবুজ। এত সুন্দর একটা মিষ্টি ওয়েদার, এই মিষ্টি ওয়েদারে কাজবাজ করতেও কিন্তু খুবই ভালো লাগে। কোনো গরমটা সেরকম মনেই হচ্ছে না। এরকম ওয়েদারে কাজবাজ সারতে কিন্তু খুব কোনো একদম কষ্টই হয় না। তো চলো আজকে সারাদিন ভিডিও সঙ্গে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো ছড়িয়ে যেতে পারে। আর যারা নতুন চ্যানেলটিতে ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো আজকে কী রান্নাবান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সেই লাস্ট তোমাদের সাথে অনেকক্ষণ আগে সকালে ভিডিও শেয়ার শুরু করেছিলাম, তারপরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। সব ঘরের কাজবাজ সাথে সাথে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্নার জোগাড় যন্ত্র করে নিতে। এদিকে ফ্রিজে মাংস ছিল, সেটা বার করে নিয়েছি। এখন এবার কিন্তু মাংসের জন্য সবজি সব কিছু কাটাকুটি করে নেব। আজকে একদম মুরগির মাংসের পাতলা একটা ঝোল করব, আর তার সাথে করব আমের চাটনি, আর দেবো পেঁপে আর উচ্ছে ভাতে মার জন্য। তো চলো এখন এদিকে সবজিটা কাটাকাটি করে নিই। তারপর সবজি ছুলে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, যাতে সবজির কষটা বেরিয়ে যায়। তো চলো এখন সবজিটা সব কেটে কুটে নিই। আর আজকে কিন্তু মাংসের একদম পাতলা একটা ঝোল করব বন্ধুরা। এই গরমের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার সাথে থাকবে শেষ পাতে আমের চাটনি। এই গরমে একটু চাটনি আর তিতো থাকলে সেটা পুরো না খাওয়াটা জমেই যায়, তাই না বলো বন্ধুরা। তো দেখো মাংসের আলুটা এদিকে আমি কেটে নিয়েছি। এখন কিন্তু এখানে পেঁয়াজটা কুচি করে নেব। আজকে সব কিন্তু আমি বাটা মশলায় মাংসটা করব। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একদম মাংসের একটা পাতলা ঝোল করব। তার সাথে করব আমের চাটনি, আর মার জন্য দিয়ে দিচ্ছি উচ্ছে আলু ভাতে। তো চলো এদিকে এখন আমি কাটাকুটি সব কিছু করে নিই। আর ফ্রিজ থেকে মাংসটা বার করে ভিজিয়ে দিয়েছি, যাতে মাংসের বরফটা ছেড়ে যায়। কারণ কালকে রাতে মাংসটা এনে রেখেছিলাম, যাতে বরফটা ভালোভাবে ছেড়ে যায়, সেজন্য কিন্তু অনেকক্ষণ আগেই মাংসটা বার করে কলের তলায় ভিজিয়ে দিয়েছি। এখন এদিকে সমস্ত সব কিছু সবজিগুলো আমি কাটাকুটি করে নিচ্ছি। আর কালকে কোনো অসুবিধার কারণে কোনো ভিডিও ছাড়তে পারিনি। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো এদিকে মাংসের জন্য সমস্ত কিছু কাটাকুটি আমার হয়ে গেছে, পেঁয়াজ টমেটো। এখন আমের চাটনি করার জন্য এদিকে কিন্তু আমটাও কেটে নিয়েছি, আর এদিকে সমস্ত কিন্তু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো আম উচ্ছে পেঁপে সব কিছু কেটে কুটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর মাংস দেখে দেখো কি সুন্দর ভালোভাবে বরফটা ছেড়ে গেছে। এখন কিন্তু মাংসটা খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। খুব বেশি মাংস আনিনি বন্ধুরা, অল্পই মাংস এনেছি 500-র মতন। আমাদের দুবেলা খুব ভালোভাবেই হয়ে যাবে। তো দেখো মাংসটা ভালোভাবে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি, যাতে মাংসে একটু ফোঁটাও জল না থাকে। সব জলটা যাতে গামলার মধ্যে বেরিয়ে যায়। এখন মাংসটা চাপানোর আগে আলুটা ভেজে নেব, খুব ভালো করে লাল করে কিন্তু আলুটা ভেজে নেব। আর এক সাইডে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছে। আর যা বাসন বেরিয়েছিল একদিকে কিন্তু মেজে মুজে সব গুছিয়ে নিয়েছি। এদিকে মশলাপাতি সব কিছু রেডি করে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এখন প্রথমে মাংসের আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু তেলটা গরম করে নেব। তো দেখো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসের আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। একটু আলুটা খুব ভালোভাবে না ভাজা হলে রান্নায় কিন্তু একদমই টেস্ট পাওয়া যায় না। ভেজেনো কিন্তু প্রথমে আলুটা খুব ভালো করে আমি ভেজে নেব। তো দেখো এখানে আলুটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল করেই খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এক এক করে আলুটা আমি তুলে নেব। আলুটা তুলে নিয়ে কিন্তু মাংসটা চাপিয়ে দেবো। আর বেশি বেলা করব না বন্ধুরা, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। আজকে রান্নাঘরে এসে রান্না বসাতে বসাতে 12:30 1টা বাজে।
ওই জন্য আর বেশি বেলা করছি না। তো দেখো এখানে আলু ভাজাটা সব তুলে কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু ফোড়নের মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা একসাথে দিয়ে দিলাম। এখন ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেব, ভেজে তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা দেব। তো দেখো ফোড়নটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তার মধ্যে আগে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে মাংসের কালারটা খুব ভালো আসে। একবার এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো, খুব কিন্তু টেস্টি হয়। এখন পেঁয়াজটা প্রথমে ভেজে নেব, সেই জন্য এখানে কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এখন খুব ভালো করে লাল করে কিন্তু আমি ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটুখানি নুন দিয়ে দেবো। এই গরমে এরকম পাতলা মুরগির মাংসের ঝোল খেতে আমাদের বাড়িতে সবাই খুব খুব পছন্দ করে, জানো তো বন্ধুরা। তো দেখো পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি কিন্তু এর মধ্যে একটু পরিমাণ মতন অল্প সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি। আর দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই বেশ কমে এসছে, আর বাদামি বাদামি কালারটাও চলে এসছে। এখন এর মধ্যে কুচি করে রাখা টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি এখন ভাজা ভাজা করে নেবো যতক্ষণ টমেটোটা একটু না নরম হচ্ছে। তার মধ্যে পরে দেবো বাটা মশলাগুলো। বাটা মশলার মধ্যে আমি করে রেখেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। তো দেখো এখানে আমার টমেটোটা দিয়েও খুব ভালো করে কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আজকে পুরোটাই আমি কিন্তু বাটা মশলায় রান্নাটা করব বন্ধুরা। আর তোমাদের আজকে আজকে তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো এখন মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, একটু কাঁচা মশলা যাতে একটু গন্ধটা চলে যায়। তারপরে কিন্তু আমি মশলার গুঁড়োগুলো দেবো। তো দেখো মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতন নুন। আজকে আর কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করব না বন্ধুরা। আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে মাংসের কালারটা একটু লাল লাল হয়। তো এখন খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু চিকেনটা দিয়েও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আর চিকেন থেকে কিন্তু ভালোভাবেই খুব জলটা ঝরে গেছে, কারণ অনেকক্ষণ চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম। চিকেন থেকে কিন্তু খুব ভালোভাবেই জলটা আমার টেনে নিয়েছে। তো এখন চিকেনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে যায়। আর মশলাটা পুরোপুরি একদম কিন্তু চিকেনের সাথে একদম ভাজা ভাজা করে নেব। একবার এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবে বন্ধুরা, এত টেস্টি হয় চিকেনটা খেতে, সে আর কি বলবো তোমাদেরকে। আমরা চিকেন করলে খুব অল্প করেই চিকেনটা রান্না করি বন্ধুরা, খুব বেশি আনি না, কারণ কি দুজন মানুষ তো খুব বেশি এনে কি হবে, তাই না বলো। ওই জন্য অল্প করেই কিন্তু চিকেনটা রান্না করি। আর আরেক সাইডে কিন্তু আমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাংসটা হয়ে গেলেই কিন্তু আমের চাটনিটা বসাবো, সেই জন্য এখানে আমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আমে, যাতে আমটা একটু খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে কিন্তু দেখো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু কি সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখতে দেখো বন্ধুরা সেই লেভেলের কিন্তু মাংসের কালারটা চলে এসছে। হ্যাঁ, মাংসটা আমার অলমোস্ট ভালোভাবেই কষানো হয়ে গেছে। আর যেটুকু কষানো বাকি সেটা কিন্তু আমি ভেজে রাখা আলুটা দিয়ে মাংসটা কষিয়ে নেব। তার জন্য এখন ভেজে রাখা আলুটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু বাদ বাকিটা আমি কষিয়ে নেব। আর খুব বেশি কষানো বাকি নেই, অল্প একটুখানি কি কষানো বাকি আছে, সেটা কিন্তু এই আলুটার সঙ্গেই আমি এবার কষিয়ে নিচ্ছি। মাংস থেকে কষাতে কষাতে খুব ভালোভাবেই কিন্তু মাংসের তেলটা ছেড়ে গেছে। আর মাংসের কালারটা দেখো বন্ধুরা, সেই লেভেলের কিন্তু মাংসের কালারটা কিন্তু চলে এসছে। তো দেখো আলুটা দিয়েও খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর এক সাইডে আমি উষ্ণ একটু গরম জল করে নিয়েছিলাম,
সেই গরম জলটাই কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। উষ্ণ একটু গরম জল দিলে খুব ভালোই হয় কিন্তু রান্নাটা, জানো তো বন্ধুরা, তাহলে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো দেখো খুব বেশি জল দিলাম না, অল্প পরিমাণেই জলটা দিলাম, যেতটুকু জল দরকার ততটুকু কিন্তু দিয়েছি। এখন এখানে মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখো মাংসের চাপাটা খুলে দেখে নিয়েছি, আলু আর মাংস খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এইটুকু ঝোল রাখবো বন্ধুরা, কারণ কি দুবেলার খাওয়া দাওয়া তো, ওই জন্য এইটুকু ঝোল না রাখলেই নয়, সেজন্য এইটুকু ঝোল রাখবো। এখন এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়েই কিন্তু মাংসের ঝোলটা নামিয়ে নেব। আর মাংসের ঝোলের কালারটা দেখো বন্ধুরা, সেই লেভেলের। তোমাদের কাদের দেখে জিভে জল আসছে কমেন্টে এক্ষুনি আমাকে জানাও। তো চলো, এদিকে আমার মাংসের ঝোলটা একদম রেডি। এবার মাংসের ঝোলটা গামলায় ঢেলে নেব। তো দেখো মাংসের ঝোলটা এদিকে নামিয়ে নিয়েছি, আর কালার দেখো বন্ধুরা, সেই লেভেলের কিন্তু মাংসের ঝোলের কালারটা এসছে। এখন কিন্তু এদিকে এবার আমি চাটনিটা বসিয়ে দেবো। তার জন্য কড়াইটা ভালোভাবে মেজে কড়াইটা চাপিয়ে দিলাম। এখন এর মধ্যে প্রথমে সরষের তেল দিয়ে দেবো, দিয়ে চাটনিটা কিন্তু চাপিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে এখন চাটনিটাও কিন্তু চাপিয়ে দিচ্ছি এদিকে আমি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। তো দেখো এদিকে সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে, সব কিছু টেবিলে এনে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে আমের চাটনি আর মাংস সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর একটু লাউ ঘন্ট আর একটু ডাল শুকনো আর একটু স্যালাডে কেটে নিয়েছি শসা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে, কাল নতুন কোনো একটা রান্নার ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে কাল নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। সবাইকে টাটা, ভালো থাকবে।